সম্ভবত গতবারের মতো এবারও বিতর্কিত হতে চলেছে ব্যালন ডিওর। গত বছর যেভাবে সব দিক দিয়ে এগিয়ে থেকেও বঞ্চিত হতে হয়েছিল ভিনিসিয়াসকে, এবছরেও হয়তো ঘটতে যাচ্ছে একই ঘটনা। ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিং নিয়ে সম্প্রতি একটি আপডেট প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় সংবাদ মাধ্যম TNT স্পোর্টস। সেখানে দেখা যাচ্ছে পুরো মৌসুম দুর্দান্ত কাটানো রাফিনহা রয়েছেন ৫ম স্থানে। রাফিনহা ব্যালনের ফার্স্ট চয়েসে না থাকতে পারে, কিন্তু ৫ নম্বরে তাকে রাখাটা তার সাথে অন্যায়। ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে সিজন শেষে এমন মূল্যায়ন করা হবে তা দেখে বিষয়টা ফুটবল ভক্তদের একদম হজম করার মতো না। কারণ হিসেবে অনেকগুলো পয়েন্টই উপস্থাপন করা যাবে। ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিং এ প্রথমেই টপে নাম রয়েছে লামিন ইয়ামালের, সেকেন্ড পজিশনে রয়েছেন ভিতিনহা। কিন্তু মজার ব্যাপার হলো দুর্দান্ত সিজন কাটানো উসমান ডেম্বেলেকে টপকে গিয়েছেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে ২ গোল করে চেলসির মিডফিল্ডার কোল পালমার। বার্সেলোনার হয়ে নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে রাফিনহা যেন নিজেকে খুঁজে পেয়েছিলেন। দলের সাথে লা লিগা টাইটেল সহ ঘরোয়া বেশ কয়েকটি শিরোপাও জয় করেছেন। তার মধ্যে রয়েছে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপের মতো টাইটেল। দলের সাথে শিরোপা জয়ে তার অবদান অনেক বেশি ছিল বলতেই হয়। শুধু শিরোপা জয়ই নয়, ব্রাজিলিয়ান এই উইঙ্গার বার্সেলোনার হয়ে ২৪-২৫ সিজনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যৌথ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। রাফিনহা লা লিগাতে ১৮ গোল এবং ৯টি অ্যাসিস্ট নিয়ে মোট ২৭টি গোল কন্ট্রিবিউশন রেখেছেন। বার্সেলোনার লিগ টাইটেল জয়ে রাফিনহার এই পরিসংখ্যান অনেকটা কার্যকরী ছিল। বার্সেলোনার জার্সিতে গত সিজনে রাফিনহা সব মিলিয়ে গোল কন্ট্রিবিউশন রেখেছেন ৫৬টি, গোল করেছেন ৩৪টি এবং গোল করিয়েছেন আরও ২২টি। রাফিনহার এই উড়ন্ত ফর্মে থাকা সিজনে ছিলেন ইউরোপের যে কোনো দলের জন্য ত্রাস। এল ক্লাসিকোকে যেখানে ধরা হয় ফুটবলের আকর্ষণের কেন্দ্রবিন্দু, এল ক্লাসিকোকেও রাফিনহা দেখিয়েছেন নিজের পায়ের ঝলক। বার্সেলোনার চরম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রাফিনহা লাস্ট সিজনে খেলার সুযোগ পেয়েছেন ৪টি এল ক্লাসিকো, এর মধ্যে সরাসরি গোল অবদান রেখেছেন ৭টি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এই তথ্য উপাত্তগুলো বলে দেয় সিজন শেষে রাফিনহা কতটা আন্ডাররেটেড। লামিন ইয়ামাল, উসমান ডেম্বেলেদের পরিসংখ্যান কিংবা পারফরমেন্স নিয়ে ইউরোপীয় মিডিয়াতে যে প্রচারণা হয় তার সিটি ফোটাও নেই এই ব্রাজিলিয়ানের ক্ষেত্রে। ব্যালন ডিওর মানেই বিতর্কিত এক অ্যাওয়ার্ড, এবার নিশ্চয়ই সেটার ব্যতিক্রম কিছু হচ্ছে না। ইতিমধ্যেই এ নিয়ে নানান সমালোচনার ঝড় উঠেছে, তৈরি হয়েছে বিভিন্ন বিতর্কিত মতের হানাহানি। লাস্ট যে ব্যালন ডিওর দেওয়া হয়েছিল রদ্রিগোকে, সেটা নিয়েও ছিল নানান বিতর্ক। পুরো বছর জুড়ে এই অ্যাওয়ার্ড অর্জনের দৌড়ে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু অনুষ্ঠানের দিনই এক বিস্ফোরক ছুড়ে তৈরি হয় বিতর্কের ঝুড়ি। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র বঞ্চিত হন এই অ্যাওয়ার্ড জয়ের থেকে। শেষবার ২০০৭ সালে ব্রাজিলিয়ান কোনো খেলোয়াড় হিসেবে ব্যালন ডিওর জয় করেছিলেন রিকার্ডো কাকা। তারপর এই অবধি আর কোনো ব্রাজিলিয়ানই ছুঁতে পারেননি মর্যাদাকর এই অ্যাওয়ার্ড। এইবার রাফিনহার জেতাটা বলা বাড়াবাড়ি হলেও তাকে